কৃষ্ণ রাসলীলা শুরুতে, শুরু বলছে একবারে শুরুতে, কৃষ্ণ কিন্তু একটা কথা বলে তবে শুরু করেছিলেন। সেই কথাটা কি না, ভগবান পীতরাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিস্তরন্তম মনুষ্যক্রে যোগ মায়া উপাশ্রিতা। মানে এই ভালো করে দৃষ্টান্তটা দেখবেন, কৃষ্ণ যখন গোপীদেরকে আর রাধারানীকে কাছে পেতে চাইলেন তখন যোগ মায়া দেবীকে আরাধনা করলেন। তাহলে যেখানে মা স্বয়ং দাঁড়িয়ে থাকবে আর মায়ের অনুমতি থাকবে, সেখানে রাধারানী আর সখীদেরকে নিয়ে কৃষ্ণ যে রাসটা করবে, সেখানে কোন রসের নাচ হবে সেইটা জাগানোর জন্য যে জ্ঞানের দরকার সেটা না থাকলে ভুল হয়ে যাবে। এটা এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা, কৃষ্ণ যখন রাসে যাবার জন্য বাঁশি বাজায়, সেই বাঁশির সুর যখন গোপীদের কানে যায়, গোপীরা কিন্তু বাঁশি শুনেই কিন্তু কৃষ্ণের কাছে আসেননি। এটাও আপনারা বিচার করে দেখবেন। গোপীরা বাঁশির সুর পাওয়ার পরে তারা যমুনার ধারে গিয়ে বালি দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করেছিলেন। সেই কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করে সেখানে ব্রত পালন করেছিলেন, ব্রত উদযাপন করেছিলেন। সেইখানে মা স্বয়ং দেখা দিয়ে গোপীদের বলেছিল যে আমি তোমাদের অনুমতি দিলাম, তোমরা যাও কৃষ্ণ দর্শনে। তাহলে একটা সিদ্ধান্ত হলো কি, কৃষ্ণ গোপীদেরকে ডাকতে গেলে যোগমায়াকে সামনে রাখলো, আর গোপীরা কৃষ্ণের কাছে আসতে গিয়ে যোগমায়াকে সামনে রাখলো। তার মানে এটা বোঝা গেল এখানে এমন একটা নাচ হয় যেখানে মা সামনে থাকে, আর মায়ের সামনে ছেলে যখন নাচবে, ও মা, কোনো মায়ের কাছে যদি ছেলে নাচে আর সেখানে যদি ছেলের বৌমা পাশে থাকে, ভালো করে শুনুন, ছেলে বৌমা নাচানাচি করবে, সেখানে শ্বশুর শাশুড়ি মা যদি থাকে, সেখানে যে নাচ হবে সে নাচ কি অসভ্যতামি নাচ হবে বলে মনে হয় নাকি হওয়া উচিত? কোনোদিন হতে পারে না। তাহলে এই বিবেক জ্ঞানটা যদি না থাকে তাহলে আপনি রাস শুনবেন কি করে? যোগ মায়া যেখানে থাকে সেখানে যে রাসটা হয় সে রাস, সেই নাচে তোমার বসন খুলে যাবে। গোপীরা যখন কৃষ্ণ দর্শনে যাচ্ছে, রাধারানীর শাড়িটাই খুলে গেল, ওড়নাটাই খুলে গেল, সারা অঙ্গ আলগা হয়ে গেল। এ থেকেও বোঝা কি গেল না যে এটা প্রাকৃত দেহের আলগা নয়? এ নাচ, এই ডাক, সেই ডাক, যেদিন তোমারও ডাক আসবে সেদিন তোমার দেহের বসন চিতাই তোলার আগে খুলে নেবে। তাহলে বসন খুলে গেল, শাড়ি খুলে গেল, গয়না খুলে গেল। তত্ত্বের দিকে বলছে অপ্রাকৃত জগতের মালিক যখন বাঁশি বাজিয়ে কাউকে ডাকেন, তখন সবাইকে এই মায়ার দেহ ত্যাগ করে এই জীবাত্মা পরমাত্মার চলনে নীরবে বিলীন হয়ে যায়। সেদিন যদি তুমি একটা ঘুমসিও রাখো সেটাও কেটে দেবে। মায়ের কোলে যে রূপে তুমি দেখা দিয়েছিলে সেই রূপে তোমাকে চিতার কোলে শুইয়ে দেবে। সেটাই হবে মিলনের দিন। তাই ওখানে কোনো রং ঢঙের নাচ নয়, সেটা একান্তভাবে বেদনার নাচ। এটা বুঝে রাস শুনতে হয়। তা যেহেতু রাস গান হবে, তার আগে হিসাব অনুযায়ী রূপ গান গাওয়ার দরকার। আর রূপ যেখানে হবে তার হিসাব অনুসারে আমার বিষয়টা উত্তরগোষ্ঠ হওয়ার দরকার। মানে এগুলো নিয়মের মধ্যে চলে। আমি তত্ত্বের দিক থেকে, তথ্যের ভিত্তিতে উত্তরগোষ্ঠের বিষয়টা রেখেও কিন্তু লীলা পরিবেশন করব। আপনারা শুধু দৃষ্টান্তগুলো দেখবেন আজকে, যাতে করে রাস শুনতে গেলে আপনাদের ক্ষতিটা না হয়, সেই দিকটা আপনাদের কাছে তুলে দিলাম। কিন্তু আমি বললাম না রাস শুনবেন না, রাস শুনবেন, কিন্তু চিন্তা করবেন আমরা মানুষ তো, এমন কিছু ভুল যেন না চৈতন্যের চরণে করে ফেলে। আমি মায়েদেরকে বিশেষ করে বলবো, এত বাসরে আমি গান গাই, মায়েরাই শুধু বলে ভজন করো নাচবো, ভজন করো নাচবো, কিন্তু আমি কোনোদিন কোনো বাসরে গিয়ে বাবাদের এই আকুতি মিনতিটা দেখি না। বাবারা যে বলবে নাচবো নাচবো, জনা কয়েক হয়তো বলে, কিন্তু মায়েরা বেশি বলেন। আর মায়েরা বলেন বলে হয়তো অনেক সময় ভজন গাওয়া হয়, কিন্তু তখন যে নাচটা আপনারা নাচেন আপনারা বুঝতেই পারেন না যে আপনারা একটা নারী, আপনারা একটা মেয়ে মানুষ। এটা আপনারা মনেই রাখেন না। এমনভাবে নাচেন যেখানে আপনাদের দিকে তাকাতেও লজ্জা বোধ হয়। এইটা যেন জীবনে কোনোদিন আপনাদের না আসে, এই দায়িত্বটা একটু যে যার নিয়ে নেবেন। কারণ এখানে দাঁড়িয়ে রয়েছেন সাক্ষাৎ জগৎ জননী মা মহামায়া, এখানে দাঁড়িয়ে আছেন আমার নিতাই আর গৌর। তাই এখানে আমাকে এমনভাবে নাচতে হবে যে নাচটা দেখে যেন মানুষ যদি আনন্দ নাও পায়, অন্তত মানুষের যিনি কারিগর সেই পরম ব্রহ্ম কৃষ্ণ, তিনি যেন খুশি হয়ে যায়। এই নাচ আপনারা নাচবেন। সবাই মিলে বলুন, বৃন্দাবনের মাঠে আমরা সবাই এসেছি
দেখব কৃষ্ণকে। কৃষ্ণ খেলছেন, কি খেলছেন না সখাদের সঙ্গে খেলা খেলছেন, বিনোদ খেলায়। শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু মহাবাহু, স্তক কৃষ্ণ অর্জুন, লবঙ্গ মধুমঙ্গল, হলাউথা বরুথাপ, গন্ধর্ব কিঙ্কিনী, অংশুমান ভদ্রসেন। কত নাম বলবো? মানে খেলা খেলতে গেলে তো একজন খেলোয়াড় নিলে খেলা খেলা যায় না, তাই না? কোনদিন হয় কি যে এক বাড়ির চারটে ভাই, এক ভাই বল করছে, এক ভাই ব্যাট করছে, এক ভাই উইকেট কিপার, আর এক ভাই এম্পায়ার। এই খেলাতে সেই মজাটা হবে কি? একই বাড়ির ছেলে খেললে ভালো লাগে, কিন্তু সেই মজাটা হবে না যে খেলাতে বাইরের বন্ধুরা যোগদান করলে যেটা হয়। তাহলে বাইরের বন্ধু বান্ধব যোগদান করলে সেই খেলার যেমন মাধুর্যটা আরো দ্বিগুণ বেড়ে যায়, তেমনি আজকে ভগবান যে খেলা খেলছেন তার সঙ্গে রয়েছে শ্রীদাম সুদাম দাম সুদাম, সুবল মহাবল সুবাহু মহাবাহু, আর তার সঙ্গে দাদা বলাই। সকলে মিলে মোট 24 জন বন্ধু নিয়ে আজকে বৃন্দাবনের মাঠে খেলা খেলছেন। মায়েরা আস্তে, একটু আস্তে, ক্রিং 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 ক্রিং, না ভালো না। তাহলে 24 জন বন্ধু খেলা খেলছেন। 24 জন বন্ধু কে কে শুনে নিন, একটুখানি খুব ধ্যান দেবেন বাবা, আইডাই না। শ্রীদাম সুদাম দাম সুদাম, সুবল মহাবল সুবাহু মহাবাহু, স্তক কৃষ্ণ অর্জুন, লবঙ্গ মধুমঙ্গল, হলাউতা বরুতাপ, গন্ধর্ব কিঙ্কিনী, অংশুমান ভদ্রসেন, বসন্ত বিলাসী, কপিল উজ্জ্বল, পলমিঙ্কু পুণ্ডরী। ব্যাস, একটু তাড়াহুড়ো করে বলে দিলাম। তাহলে ওই দিকের 24 আর এদিকে কৃষ্ণ, এই নিয়ে 25, আর কৃষ্ণের দাদা বলরাম এই নিয়ে কত হলো? কত? 26। তাহলে 24 জন বন্ধু আর দাদা বলরাম আর কৃষ্ণ এই নিয়ে 26। তত্ত্বের দিকে বলছে এই যে আমরা প্রত্যেকটি মানুষ আজকে কীর্তন শুনতে বসেছি, আমাদের দেহের মধ্যে 24টা বন্ধু আছে। সেই 24টা বন্ধু কি না? হ্যাঁ বলুন। জয় নিতাই, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। ও উনি কৃষ্ণ সুদামা গেয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, না আমি ওই পালা গাইব না। তা আজকে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন। এবার খেলা খেলতে 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 আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, মানে যেহেতু বৃন্দাবনের খেলার দিকে গেছেন আর কি, বিষয়টা ভেবেছেন হয়তো অন্যদিকে চলে যাবে, কিন্তু আমি তো ওই দিক যাবো না, আমি অন্যদিকেই যাব। যেহেতু রাস হবে তার আগে রূপ হবে, তাই আমি সঠিক জায়গাতেই থেকেই কীর্তনটা গাইব। এইবার কৃষ্ণ খেলা খেলছেন, তার সঙ্গে বন্ধুরা রয়েছেন। এবার এই বন্ধুদের সঙ্গে খেলা খেলছেন, হঠাৎ কৃষ্ণ দাদা বলাইকে ডাকলেন। আস্তে, দাদা বলাইকে ডেকে বলছে, দাদা ও দাদা, সারাদিন তো আমরা খেলা খেলছিলাম, কিন্তু তখন সূর্যের আলোটা ছিল, কিন্তু যেহেতু সূর্য ডুবে গেছে, সন্ধ্যা নেমে আসছে, আর তো আমাদের খেলা ভালো লাগছে না দাদা, এইবার চলো আমরা সবাই মিলে বাড়ি যাই। মানে ভগবান কৃষ্ণ আস্তে মায়েরা বৃন্দাবনে যতগুলো লীলা করেছিলেন, সব থেকে বিরহের লীলা আমাদের মতো মানুষদের ক্ষেত্রে যদি হয়ে থাকে, আমার মনে হয় এই উত্তরগোষ্ঠ লীলাটা। যদি বলেন কেন না, উত্তরগোষ্ঠ লীলাটা লীলার দিকে না তাকিয়ে যদি গভীরতাটা দেখা যায়, তাহলে বুঝবেন এই যে সকালবেলায় কৃষ্ণ খেলতে যায়, দুপুর বেলায় খেলার ছলে রাধারানী সূর্য পুজো করতে যায়, আর বিকেল বেলায় যে ওই যে গরু বাছুর নিয়ে ফেরত চলে আসেন, এইখানে কিন্তু একটা গভীরতা বুঝতে হবে। আমাদের যেদিন মায়ের গর্ভে জন্ম হলো, সেটা হলো আমাদের জীবনের প্রভাতকাল, আর সারা জীবন কি হলো মানুষের কাছে একটা গোষ্ঠ খেলার মতন। তুমি শুধু সারা জীবন ধরে খেলা খেললে, আর যেদিন তোমাকে সমস্ত খেলার সরঞ্জাম রেখে দিয়ে গোবিন্দের কাছে যেতে হবে, সেদিন হচ্ছে তোমার জীবনের উত্তর গোষ্ঠ। ওই দিন তোমাকে এইবার যেতে হবে। আজকে ভগবান যাচ্ছেন, পালে জড় করো শ্রীরাম, শানে দাও সিংহায়, পালে জড় করো শ্রীরাম,
ধানে দাও সিংহায়। আচ্ছা দাঁড়াও, এই পদাবলীটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন। পাল জড়ো করো সিদাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খায়, ঘন 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 নাম করে মা। এখানে যারা মায়েরা বসে আছো, কারোর ছেলের নাম পল্টু, কারো নাম বিল্টু, কারো নাম লালটু, কারো নাম কেলটু, কারো নাম ভোল্টু, কারো নাম নন্টু, নানান কিছু নাম হতে পারে। কিন্তু এই লালটু পল্টু কেলটু ঝন্টু নন্টু বল্টু এইসবের মা হন, দুঃখ নেই, কিন্তু আমার ছোট্ট গোপালের মা হবেন না। গোপালের মা হতে গেলে যে নিয়মটা রয়েছে সেটা আপনারা পালন করতে পারবেন না। বলে কি নিয়ম? শুনে যান আজকে। পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খায়, বুঝি ঘন ঘন নাম করে মা। আমরা যদি হঠাৎ খেতে খেতে বা কথা বলতে বলতে বিষম খেয়ে যাই, বলি না কেউ নাম করছে, কেউ নাম করছে, কেউ নাম করছে রে, কে নাম করছে রে, বলি না? তাহলে বিষম খেলে যেমন নাম করি বলি, তেমনি আজকে শ্রীদাম সুদাম খেলতে গিয়েছেন। সন্ধ্যা 8টা 9টা বেজে গেল, তখনও বাড়ি ফিরছে না কৃষ্ণ। এখন ঘড়িতে কটা বাজে? কটা বাজে এখন? এই মোহন, কটা বাজে? 9টা 13 হয়েছে। তাহলে 9টা 13 বেজে গেল, অথচ ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। তাহলে মা কি একটাবার ছেলের নাম ধরে কাঁদবে না? শুনুন মায়েরা, গভীর দেখুন, দেখুন সাধনাটা দেখুন। তাহলে 9টা 13 হয়ে গেছে বলে মা যশোদা দেবী সকালবেলায় গোপালকে গোষ্ঠে পাঠিয়ে দেয়। সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদিন নানান কর্মের মধ্যে জোর করে নিজেকে ডুবিয়ে রাখেন, মাঝখানে একটা বারো গোপালের নামটা মুখে আনেন না। কেন জানেন? নামটা যদি মা মুখে আনে, অমনি খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার বিষম খেয়ে যায়। তাহলে এটা ভেবে দেখুন, আমারই পেটের ছেলে, আমি তাকে যত্ন করে সাজিয়ে গুছিয়ে মাঠে পাঠিয়ে দিলাম, অথচ আমি মা হয়ে ছেলের নাম বলতে পারবো না। নাম বললেই ছেলে আমার বিষম খাবে। এই জন্য মা যশোদা সারাদিন কেটে যায়, নাম বলতে পারে না। কিন্তু যখন 9টা 13 হয়ে গেছে, তখন এইবার যশোদা একবারটি শুধু ভেবে ফেললো, গোপাল রে। আর যেই একটা বার ভেবে ফেলেছি আমার গোপাল রে, অমনি মাঠে খেলা খেলতে খেলতে গোবিন্দ বিষম খেয়ে গেছে। পালে জড় করো শ্রীরাম, শানে দাও সিংহায়। পাল জড় করো শ্রীরাম, শান দাও সিংহায়। সঘনে বিষম খায়, নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। বেলি অবসান হলো কহি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়া, এই শ্রীদাম, এই শ্রীদাম, এই সুদাম বস। শ্রীদাম, তুই আবার বসার জন্য কোথায়? আরে শোন না, বলছি আজকে যে তোর বিষমটা লাগলো, এই কানাই কানাই, আজকে যে তোর বিষমটা লাগলো, তার মানে তুই বলছিস তোর মা বাড়ি থেকে নাম করেছে, তাই তো? তাহলে এতদিন তো তোর সঙ্গে খেলা খেলছে, কই এতগুলো দিন তো তোর মা নাম করেনি, আজকে কেন নাম করলো? মানে আজকে বৃন্দাবনে বহুদিন খেলা খেলছে, কোনোদিন বিষম লাগেনি, আর আজকে বিষম লেগেছে মানে আজকে নাম করেছে। তাহলে এতদিন কি তোর মা ভুলে বসেছিল? আজকে কেন নাম করলো? তখন এইবার কানাই শ্রীদাম সুদামকে বলছে, ওরে শ্রীদাম, এই সুদাম, এতগুলো দিন আমি বিষম খাইনি, কেন জানিস? আর আজকে বিষমটা খেলাম কেন জানিস? শুনে নে, আকাশে তাকিয়ে দেখ, বেলি অবসান হলো কহি যে তোমারে। বেলি অবসান হলো কহি যে তোমারে। মায়ে না দেখিয়া প্রাণ প্রাণে কেমন করে। মায়ে না দেখিলে প্রাণ প্রাণে কেমন করে। মায়ে না দেখিয়া প্রাণ আমার প্রাণে কেমন করে। মায়ে না দেখিয়া প্রাণ প্রাণে
কেমন করে। বলরাম দাসে কহে শুনে কানাইয়ের বল। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে। আচ্ছা মায়েরা একটুখানি শুনে নিন এইবার। এই যে কৃষ্ণ বলছে নবলক্ষ গরুকে এক জায়গায় কর, আর আমরা মাঠে থাকবো না, সবাই আমরা একটু বাড়ি ফিরবো। তাই জন্য আমিও মায়েদেরকে বাবাদেরকে এই লীলাকে সাক্ষী রেখে একটা কথা বলি, বাড়ি ফেরার জন্য প্রস্তুত যে হতে পারবে তাকে জীবনে আর কাঁদতে হবে না। আমরা মৃত্যুর চিন্তা করলে ভেতরে কিন্তু সকলেই ব্যথা পাই। কেন ব্যথা পাই জানেন? আমরা সব কিছুর জন্য তৈরি হতে পারি, কিন্তু মৃত্যুর জন্য তৈরি হতে পারি না। মৃত্যুটা আমাদের কাছে এত পরিষ্কার একটা রূপ, কিন্তু এটার জন্য নিজেদেরকে তৈরি হতে পারি না। কিন্তু এটার জন্য যদি কেউ তৈরি হতে পারো, তাহলে মরণকালে গিয়ে তোমাকে কিন্তু জ্বালা যন্ত্রণা পেতে হবে না। কারণ তুমি এখন থেকে বুঝতে পারছো তুমি আর কটা দিন পরে চলে যাবে, তবুও তুমি নিজেকে তৈরি হতে পারো না। ও মায়েরা, বাড়ির যদি মালিক মরে যায়, কোনো বাবা যদি মরে যায়, বড় দাদা যদি মরে যায়, মানে যিনি রোজগার করেন তিনি যদি মারা যায়, বাড়ির প্রত্যেকটি সদস্য কিন্তু ব্যথা পায়। কিন্তু শাস্ত্র বলছে বাড়ির মালিক মরে যাওয়াটা যন্ত্রণার কিন্তু নয়। কোনো বাড়ির কর্তা যদি মরে যায় সেটাই যন্ত্রণার নয়। যন্ত্রণাটা হচ্ছে সেই জায়গায় মালিক মরে যাবার সময় সে যদি সংসারের মাঝখানে যন্ত্রণার বস্তাটা রেখে দিয়ে যায়। মনে করুন কোনো বাবা কয়েক লক্ষ টাকা দেনা করে তিনি মারা গেলেন, এক তো মৃত্যু যন্ত্রণায় সারা সংসারের মানুষ কাঁদবে, আর তার যন্ত্রণার বোঝাটা রেখে দেওয়ার জন্য ওই সংসারের মানুষ সারা জীবন বোঝা টানতে টানতে কাঁদবে। কিন্তু এই প্রসঙ্গে লীলার দিকে একটা কথা বলতে চাইছে, তোমার যেদিন মরণ হবে তুমি যেন সংসারের চারিদিকটা তাকানোর সময় যেন তুমি এটা দেখতে পাও যে আমি সংসারের সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে সাজিয়ে রেখে দিয়ে গেলাম। এবার যদি আমি গোবিন্দ চরণে যাই, আমি হাসতে হাসতে গোবিন্দ চরণে যাই। তাই জন্য মাগো, ক্ষুদিরাম বসু তিনি কোলের বাচ্চা বলা যেতে পারে, ছোট্ট ছেলে, কিন্তু ফাঁসির দড়িটা যখন চোখের সামনে তাকে দেখানো হয়েছিল, সে কিন্তু ওই ফাঁসির দড়ি গলায় ঝুলবে, বিঁধবে, কত কষ্ট হয়ে প্রাণ বেরোবে, তবুও কিন্তু ক্ষুদিরাম বসু সেদিন কাঁদেনি। সেদিন হাসতে হাসতে বলেছিল, হাসি হাসি করবে ফাঁসি, দেখবি ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই ক্ষুদিরামের বাণীটা ছোট্ট হলেও শিক্ষাটা কিন্তু এত ছোট নয়। মানুষকে শুধু এটা বলতে চায় যে জন্ম যেদিন হয়েছে সেদিন তুমি কেঁদেছ, সংসারের দড়িটা যেদিন থেকে ধরতে শিখেছ সেদিন থেকে ঘানি টানতে টানতে তোমার চোখ দিয়ে জল এসে গেছে, ভালোবাসার মানুষগুলোর প্রাণ ভরাতে গিয়ে তোমার চোখে জল এসে গেছে, সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে বিছানায় গুমড়ে গুমড়ে কেঁদেছ। আর যেদিন তোমার মৃত্যু হবে সেদিন দেহের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেদিনও তুমি কাঁদছ। তাহলে বলো তুমি হাসবে কোন দিন? এটাই বোঝাতে চাইল। মানুষ কি শুধু সারা জীবন কাঁদার জন্য এসেছেন? মানুষ কি সারা জীবন শুধু দুঃখকে সঙ্গী করার জন্যই জন্ম নিয়েছেন? মুনি ঋষিগণ বললেন না, তুমি জন্মদিনে কেঁদেছ, সংসার চালাতে গিয়ে কেঁদেছ, ভালোবাসার মানুষের মন রক্ষা করতে গিয়ে সবকিছু জলাঞ্জলি দেবার পরে প্রতিদানের শেষের দিনে গিয়ে তার রূপ দেখে তুমি কেঁদেছ। আর যেদিন তোমার মরণ হবে সেদিন তুমি কেঁদো না, সেদিন তুমি হাসতে হাসতে নীরবে চলে যাও গোবিন্দ চরণে। সেদিন তুমি ঠাকুরকে আগে থেকে বলো যে ঠাকুর, মানুষের যখন মরণ হয় কত জ্বালা, কত ব্যথা, কত বিরহ, কত যন্ত্রণা সে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে, কিন্তু আমার যেদিন মরণ হবে ঠাকুর আমাকে তিনটে জিনিস তুমি দিয়ে দিও, আমি যেন ওদের মতো কষ্টটি না পাই। আমার যেদিন মরণ আসবে আমি যেন দেহের কোনো জ্বালা যন্ত্রণা যেন আমি না বুঝতে পারি, এটা এক নম্বর। আমার যেদিন মরণ হবে
সেদিন যেন আমার জিহ্বায় চলতে থাকে তোমার মধুর কৃষ্ণ নাম। 3 নম্বর, আমার যেদিন মরণ হবে সেদিন যেন আমার হৃদয় মাঝে দেখতে পাই তোমার যুগল চরণ। এই 3টে জিনিস মানুষ যদি মৃত্যুর দিনে সঙ্গী করে পায়, পরের জন্মে তাকে আর মানুষ নয়, দেবতা হয়ে জন্ম নিতে হয়। তাই জন্মেছ মানুষ হয়ে, এটা তোমার দুর্লভ জন্ম। ভগবান তোমাকে একটা হাত দিয়েছে, একটা হাত দেয়নি তা বলতে পারবে না। ভগবান তোমাকে একটা পা দিয়েছে, একটা দেয়নি বলতে পারবে না। ভগবান নিজের মতো তোমাকে সাজিয়ে দিয়েছে। আজকে তুমি ভগবানের কাছে হাত বাড়িয়ে চাইতে যেও না, তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। তোমাকে হাত দিয়েছে, দেহ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, অনুভূতি দিয়েছে, এ সত্ত্বেও তুমি ভগবানের কাছে হাত বাড়িয়ে যদি চাও, তুমি অকৃতজ্ঞ। তুমি ভগবানকে ওগুলো চেও না, ভগবানকে শুধু এটা বলে যাও যে ঠাকুর, আমি সারাটা জীবন ধরে কাঁদছি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমাকে কাঁদতে না হয়। যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমার জিভে তোমার নামটা সদাই চলতে থাকে। যেদিন আমার মরণ হবে সেদিন যেন হৃদয়ে তোমার যুগল পদ্ম বসানো থাকে। এই তো জীবন ধন্য হয়ে গেল। সাপ যখন তার দেহের খোলটাকে ত্যাগ করে দেহটা বেরিয়ে যায়, মাঝে মাঝে বড় বড় সাপের খোলস দেখেন না? যেদিন সাপের খোল ত্যাগ করে, যদি চোখে কোনোদিন পড়ে দেখবেন, দেহ থেকে খোলটা স্থির হয়ে রয়ে যায়, সুরসুর করে খোল থেকে সাপটা বেরিয়ে যায়, খোলটা রয়ে যায়, সাপটা বেরিয়ে যায়। যেমন সাপ খোলস ত্যাগ করে বেরিয়ে চলে যায়, যেদিন ভগবানের কৃপা তোমার হবে সেদিন তোমার দেহের ভেতর থেকে প্রাণ শক্তিটা সাপের খোলস ত্যাগ করার মতো তুমি গোবিন্দের চরণ পেয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। তাই আজকে গোবিন্দ বলতে চাইছে, ওরে শ্রীদাম, ওরে সুদাম, ওরে দাদা বলরাম, সকল গরু বাছুর এক জায়গায় করো, 9 লক্ষ গরুকে এক জায়গায় করো, আমরা আজকে সবাই মিলে বাড়ি যাব। এই 9 লক্ষ ধেনু মানে 9টা দ্বার, এখানে 9 লক্ষ, নূতন করে 9টি দিক দিয়ে আমাদের লক্ষ্য দৃষ্টি পড়ে। 9টা দ্বার আমাদের শরীরের মধ্যে আছে, দেহের ভান্ডারের মধ্যে 9টি দ্বার রয়েছে। 9টি দ্বার কি কি শুনে নিন। 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 6টা এই মুখ, 7টি পায়ু উপস্থ, এই নিয়ে 9টা দ্বার দিয়ে আমাদের সারা জীবন ধরে আমাদের মনটা নদিক দিয়ে এতদিন ছুটে গেছে। কিন্তু যেদিন তোমার মৃত্যু ঘনিয়ে আসবে তার আগে 9 দ্বারকে তুমি একমুখী করো, যাতে সমস্ত দ্বার একমুখী হয়ে আমরা গোবিন্দ চরণে যেতে পারি। তাই জন্য বলছে যে তোমার শরীরে 9টি দ্বার রয়েছে। আর শোনেন, রাজামশাইয়ের ছেলে নোংরা জিনিসের খোঁজে বেরিয়েছে। নোংরা জিনিস নিকৃষ্ট জিনিস কোথায় পাবে শুনে নিন কথাগুলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পেরিয়ে গেল, নোংরা জিনিস পেল না। ঠিক 6 দিনের মাথায় আর একটা দিন মাত্র হাতে আছে। এই 1 দিনের শেষে চিন্তা করে নিলেন যে না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইবার আমার মাথায় এসেছে। এ জগতে সব থেকে নোংরা জিনিস কিন্তু একটা জিনিস, এটা আমি জানি, সেটা মায়েরাও জানেন, বাবারাও জানেন। এই পৃথিবীতে সব থেকে নোংরা জিনিস হচ্ছে যেটা মানুষ ছুলে পরে স্নান করে, দেখলে পরে মুখ ঘুরিয়ে নেয়, নাকে চাপা দেয়, সেটা হলো মানুষের দেহের ভেতর থেকে যে বর্জ্য পদার্থ রূপে পায়খানা। তা ও বেটা করেছে কি, রাজার ছেলে 7 দিনের মাথায় পায়খানা করতে গিয়ে বেটা সুন্দর করে যত্ন করে পায়খানাটা করলেন। তারপরে পায়খানায় টাইখানা সেরে তারপরে যত্ন করে হাত বাড়িয়ে পায়খানাটা তুলতে যাচ্ছে। কেন তুলতে যাচ্ছেন? গুরুদেবকে দেবেন বললেন। এবার যখনই পায়খানাটা তুলতে গিয়ে হাত বাড়িয়ে তুলতে গেছে, পায়খানার ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে এলো, সাবধান। দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও, কে সাবধান বললো? কে সাবধান বললো? বলে আমি পায়খানা সাবধান বললাম। বলে আরে বাবা, পায়খানা আবার কথা বলে নাকি? বলে হ্যাঁ, পায়খানাও কথা বলে, তবে সবসময় বলে না। বলে তাহলে এতদিন বলনি কেন? তখন পায়খানা উল্টে প্রশ্ন করছে যে এতদিন তো তুমি আমাকে ত্যাগ করে চলে যাও, এতদিন তো হাত বাড়িয়ে তুলতে আসোনি, তা আজকে তোমার কি দুর্গতি হয়েছে যে আজকে তুমি আমাকে ত্যাগ করে
আবার তুমি সামনের দিকে ঘুরে আমাকে তুলতে এসেছো। তখন ওই রাজার ছেলে পায়খানাকে বলছে, পায়খানা, আমার গুরুদেব সব থেকে নোংরা জিনিসটা চেয়েছে, আর তুমি তো জগতের সব থেকে নোংরা, তাই তোমাকে নিয়ে গুরুদেবকে উপহার দেব বলে এসেছি। তখন পায়খানা বুঝিয়ে দিলেন, দাঁড়াও, যা বলেছ দ্বিতীয় দিন আর বলবে না। বলে কেন? বলে আমি নোংরা? আমি গতকালকে মিষ্টির দোকানে রসের মধ্যে ডোবানো ছিলাম, আমার নাম ছিল রসগোল্লা। আমি গতকালকে চালের ঝুড়িতে চাল রূপে ছিলাম, লোকে আমাকে অন্ন বলতো, লক্ষ্মীর দানা বলতো। আর কালকে তুমি ফুটিয়ে ভাত করে আষ্টে বিষ্টে চিবিয়ে চিবিয়ে খেলে, আর যেই তুমি খেলে তোমার দেহের মধ্যে 24 ঘন্টা কাটানোর পরে যখন আমি বাইরে বেরিয়ে এলাম, তখনই আমি পায়খানা হয়ে গেলাম। তুমি যদি আমাকে কালকে না খেতে, আমি এখনো চাল হয়ে থাকতাম। তুমি যদি কালকে আমাকে না খেতে, এখনো রসগোল্লা হয়ে থাকতাম। তুমি খেলে বলে আমি আজকে পায়খানা হয়ে গেলাম। তাই তুমি ভালো করে বিচার করে দেখো, নোংরা আমি না তোমার দেহের ভেতরে বেশ কয়েক ঘন্টা সময় কাটানোর পরে নোংরা হয়ে গেছি বলে তোমার দেহটা নোংরা। রাজার ছেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করে নিলেন। চিন্তা ভাবনা করে দেখলেন যে সত্যিই তো এ জগতে নোংরা বলে তো কিছু নেই। আমরা যে পায়খানা দেখলে পরে মুখ ঘুরিয়ে নিই, যে পায়খানা দেখলে পরে নাকে চাপা দিই, যে পায়খানা ছুলে পরে স্নান করি, এ তো পায়খানা আমার দেহ থেকে তৈরি হয়েছে। তার আগে তো দামি মূল্য ছিল। তাহলে এ জগতে নোংরা যদি আগে কাউকে ধরতে হয়, সেটা আমার মনে হয় সব থেকে নিকৃষ্ট, সব থেকে নোংরা, সব থেকে অপদার্থ, সেটা যদি কেউ হয়ে থাকে, সেটা হলো আমার দেহটা। সঙ্গে সঙ্গে সকাল বেলায় ছুটে গিয়ে গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব, আমায় করুণা করো, করুণাময় গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব, আমায় করুণা করো হে গুরুদেব। মায়েরা, ও মায়েরা, দেখুন চেতনা কাকে বলে। কীর্তন জগতে রসের জায়গায়, এই জায়গায় কত দূর দিয়ে মানুষকে শিক্ষা দিলেন। বলছি, রাজার ছেলেটা গিয়ে যখন সকালবেলায় গুরুদেবের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লো, গুরুদেব তখন হাত বাড়িয়ে বলছে, খোকা, কই খারাপ জিনিসটা কোথায় রে? তোকে যে আমি বললাম নোংরা জিনিস দেওয়ার জন্য, তুই বললি 1 সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো, কই খারাপ জিনিস কই, নোংরা জিনিস কোথায়, আমাকে দে। তখন ওই রাজার ছেলে বললেন, গুরুদেব, আমি 7 দিন ধরে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখলাম, এই পৃথিবীতে নোংরা বলে যদি কিছু থাকে, সেটা গুরুদেব আমি নিজেই নোংরা। এইবার মায়েরা দেখো, যখনই ছেলেটা বলল নোংরা থাকতে হলে আমি নিজেই নোংরা, তখন গুরুদেব বলছে, ওরে খোকা, এইবার তুই আমার বুকে আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দেব। কারণ ভগবানের মন্ত্র, দীক্ষা মন্ত্র সেই মানুষের কাছে মূল্যবান হয়ে যায় যে মানুষ নিজেকে নিকৃষ্ট বলে আগে ধরতে পারে। যে নিজেকে নোংরা মনে করে, যে নিজেকে নিকৃষ্ট মনে করে, সেই একমাত্র ওই ভগবানের নাম দিয়ে নিজেকে পরিশুদ্ধ করার বাসনায় সারা জীবন কাঁদে। তাই মায়েরা, আমরা মানুষ, এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী যদি থাকতে হয়, সেটা মানুষ। দেখবে এ জগতে যত প্রাণী আছে, সেটা পাখি হতে পারে, কীট জগতে হতে পারে, পশু হতে পারে, কিন্তু তারা তাদের ধর্ম থেকে এক পাও টলে না। একমাত্র মানুষ ধর্ম থেকে বারবার টলে যায়। আপনি যদি গরু পুষে থাকেন গোয়াল ঘরে, গরুকে আপনি 1 মাস কিছুই খেতে দেবেন না, 1 মাস খেতে দেবেন না,
ও হাম্বা হাম্বা করে চিৎকার করে 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 মাটিতে লুটিয়ে যাবে, কিন্তু 1 মাস পরে আপনি সিংহের খাবারটা গরুকে এসে ধরাবেন, ও কিন্তু খাবে না। নিজের খাবার না খেতে পেয়ে প্রাণ দিয়ে দেবেন, কিন্তু অন্যের খাবার টেনে নিয়ে গরু খায় না। সিংহকে যদি আপনি মাংস খেতে না দেন, ও না খেয়ে খেয়ে চিৎকার করে মরে যাবে, তবু গরুর খাদ্যটা ওকে দিলে কিন্তু খাবে না। এ জগতে যত প্রাণী আছে তারা তাদের খাবার খেতে পায়, তারা তাদের খাবারগুলো খায়, অন্যের খাবার টান দেয় না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী যা নিজের খাবারকেও হিসাব করে খায়, পশুদের খাবারকেও হিসাব করে খায়, পাখিকুলের খাবারও হিসাব করে খায়। এমনকি মানুষ এমন একটা জাতের প্রাণী যা মানুষের মাথাও পর্যন্ত সময় গতিতে চিবিয়ে খায়। এটা আপনারা আমার থেকে বেশি ভালো বোঝেন। এটা হলো সেই মানুষ। তাই রাক্ষস খুঁজতে গেলে পাতালে যেতে হয় না। একটা মানুষের মধ্যেই দেবতা লুকিয়ে থাকে, আবার মানুষের মধ্যেই মানুষ লুকিয়ে থাকে, আবার মানুষের মধ্যেই রাক্ষস লুকিয়ে থাকে। তাই জন্য মানুষ যেদিন বুঝবে যে আমি রাক্ষস, মানুষ যেদিন বুঝবে যে আমি পশু, সেই দিন যদি ঈশ্বর তাকে ক্ষমা করেন, সেই দিন যদি গুরুদেব তাকে মন্ত্র দান করেন, সেই মন্ত্র তার কাছে মর্যাদা পাবে। তাই জন্য শাস্ত্রে বললেন এবং কবিরাও বললেন, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। হরি 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 জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। আর মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। গুরু তত্ত্ব বীজ রোপণ করে, এখানে যারা দীক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, দীক্ষা আমার মনে হচ্ছে বেশিরভাগ মায়েরাই নিয়েছেন, বাবারাও নিয়েছেন। যারা দীক্ষা নেননি তারা আরো বেশি গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। কারণ জমি সবার রয়েছে, জমি নেই এমন কেউ নেই, প্রত্যেকেরই জমি আছে এবং সবার 1 বিঘে করে জমি আছে। সেটা মা যোগমায়া দেবী দিয়েছেন, সেটা হলো আমার হৃদয় মানব জমি। সেখানে প্রত্যেক দিন বীজ ছড়াতে হবে, মাঝে মাঝে গোড়ায় জল দিতে হবে। বীজ হলো কি? বীজ হলো গুরুর কাছ থেকে নেওয়া কাম বীজ মন্ত্র, সেটা নিত্যদিন মানব জমিতে ছড়াতে হয়, আর সেইখানে জল সিঞ্চন করতে হয়। সেই জলটাই হলো কৃষ্ণ প্রেমের নয়নের ধারা। তাই বলছে গুরু তত্ত্ব বীজ রোপণ করে, ভক্তি বারিতায় সেচনা। হরি হরি বল। গুরু তত্ত্ব বীজ রোপণ করে, ভক্তি বাড়ি তাই সেচনা। গুরু মন্ত্র বীজ রোপণ করে, ভক্তি বাড়ি তাই সেচনা। যদি না পারিস মনে রাম প্রসাদকে সঙ্গে না করে, একা যদি না পারিস মন রাম প্রসাদেতে সঙ্গে। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। কীর্তন শোনার মূল লক্ষ্যটা হচ্ছে এটাই, মানে সব সময় নিজের দেহ নিজের মন যাতে করে পরিষ্কার রাখা যায়, মানে নিজের চিন্তা, নিজের আবেগ, নিজের কর্ম, এই 3টের উপরে গুরুত্ব যদি মানুষ দিয়ে থাকেন, তাতে করে আপনি আর ভিখারি হবেন না। শুধু টাকা পয়সা থাকলেই রাজা তা তো নয়। আপনি যদি শান্তি না পান তাহলে শান্তির ভিখারি, আপনি যদি সুখ না পেয়ে থাকেন তাহলে সুখের ভিখারি।
আপনি যদি রোগ নাড়াই পড়ে থাকেন তাহলে আপনি নিরোগ হতে পারলেন না, তাহলে আপনি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছেন ভগবানের কাছে, আরোগ্যের ভিখারি হয়ে গেলেন। সেই জন্য সবসময় ভেতরের চিন্তা, যেটাকে অবচেতন মন বলে, তিনটি মনের স্তর আছে, ভালো করে শুনবেন, তিনটি মনের স্তর, অবচেতন, চেতন আর অতি চেতন। যেটা অবচেতন মন আমাদেরকে পরবর্তীকালে চেতনার সঙ্গে মিলিয়ে দেয়। আমি যা করতে চাই না, কিন্তু আমি একদিন সেই কাজই করে ফেললাম। অনেক সময় দেখবেন সংসারে ঝগড়াঝাটি হতে হতে যে কথা আপনার মুখ থেকে বার হওয়ার নয়, কিন্তু আপনি দুম করে বলে ফেলেছেন, আর সেটা ঘুরিয়ে নিতে পারছেন না। তাহলে অবচেতন মন যদি বারবার আপনাকে তিক্ত করে তোলে, একদিন কিন্তু চেতনার সঙ্গে সেই খারাপ জিনিসটা প্রকাশ পেয়ে যায়। তাহলে আপনাকে গুরুত্ব দিতে হবে অবচেতন মনের স্তরটাকে পরিষ্কার রাখার। যে অবচেতন মন পরিষ্কার রাখে তার চেতনা আপনা আপনি পরিষ্কার হয়, আর যার অবচেতন আর চেতনা দুটোই পরিষ্কার থাকে তার অতি চেতন মনের দরজা খুলে যায়। আর অতি চেতন মনের দরজা যার খুলে যায় সে অনায়াসেই গোবিন্দের চরণ পদ্ম দেখতে পায়। তাই জন্য গোবিন্দের চরণে সেবা করতে গেলে আমাদের চারটে গুণের দরকার। এক নম্বর হচ্ছে যেটা বলছে ঘাসের থেকে ছোট। তাহলে কিভাবে ছোট না, আমি সবার থেকে ছোট, আমি সবার থেকে মূর্খ, আমি সবার থেকে অজ্ঞানী এবং আমি সবার থেকে নিকৃষ্ট। এটা যদি থাকে তো আমার এক নম্বর গুণ হচ্ছে ত্রিনাদপি শুনেছেন। এইবার থাকতে হবে তোমার সহ্য ক্ষমতা। এই দেখুন মা, আপনি অল্প বয়সে যদি তুলসী মালা গলায় নিয়ে ঘুরে বেড়ান, তাতে করে আপনার যন্ত্রণাটা কিন্তু খুব কম হবে না। এই সনাতন ধর্মের এমন কিছু ভালো মানুষ আছেন যারা আপনি তুলসী মালা গলায় নিয়ে ঘুরলে পরে, তিলক সেবা করে ঘুরলে পরে আপনার কান দিয়ে গালিগালাজের শব্দ কিন্তু পৌঁছাবে। এটা হচ্ছে সনাতন ধর্মের কিছু সুন্দর সুন্দর মুখোশ পরা মানুষ, যাদেরকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখনই তুলসী মালা, ধুতি পাঞ্জাবি পরা, তিলক সেবা করা, নিরামিষ আহার করা, এই ধরনের আচরণ আপনি দেখতে করবেন, আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলবে, গালিগালাজ দিয়ে কথা বলবে, আপনাকে অসম্মান করবে, সমাজের মাটিতে আপনাকে ছোট করবে। তাহলে সনাতন ধর্মে জন্ম নিয়ে সনাতন ধর্মের বৈষ্ণবকে যিনি নিন্দা করেন, জানতে হবে ওই মানুষটার গত জন্মটা পশু কুলে ছিল, তার মানুষ কুলে জন্ম ছিল না। যার বিগত জন্ম পশুকুল হয়, সে পরের জন্মেই এসে ভগবানের টেস্ট ভালো লাগবে না। যে পিত্তরোগী হবে তাকে আপনি রসগোল্লা দিলেও তেতো লাগবে, আর ওই আলুর চপ বেগুনি খাওয়ালেও সে বলবে তেতো লাগছে, কারণ সে পিত্তরোগী। তাই মায়া পিত্ত রোগে জর্জরিত অকৃতজ্ঞ যিনি সনাতন ধর্মের মানুষ থাকবে, তারা বৈষ্ণব দেখতে পেলে নিন্দে করবে, গালিগালাজ দেবে, তাতে তার মনে আনন্দ লাগবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু বললেন যে বাবা, তুমি নিরামিষ যদি খেতে না পারো, তাতে তোমাকে বৈষ্ণব গিয়ে তো গালিগালাজ করে না। একটা কথা বলি, একজন যদি বৈষ্ণব সেজে ঘুরে বেড়ায়, তাকে গালিগালাজ দিয়ে কথা বলে, কিন্তু যিনি মাছ মাংস খায়, যিনি বৈষ্ণব ধার ধারেন না, কই তাকে তো কোনো বৈষ্ণব গিয়ে অসম্মান করেনি। যিনি অবৈষ্ণব তাকে কোনো বৈষ্ণব গিয়ে নিন্দে করেনি, কিন্তু অবৈষ্ণব বৈষ্ণবকে নিন্দে করছেন। তাই জন্য একটা কথা বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গায় বললেন যে তুমি যদি নাও নিরামিষ আহার করার অভ্যাস করো, তাতে তোমার দুঃখ নেই। তুমি যদি তুলসী মালা নিলে তোমার মনে হয় যে আমার একটু লজ্জা লজ্জা বোধ হচ্ছে, নিতে হবে না। যদি তুমি ধুতি পাঞ্জাবি পরলে মনে হচ্ছে না না আমার ভালো লাগছে না, পরতে হবে না। তুমি যদি কৃষ্ণ কথা বলতে গেলে মনে হচ্ছে তোমাকে খুব ছোট মনে হচ্ছে, করতে হবে না। কিন্তু চৈতন্যদেব কত বড় কথা বললেন যে তোমাকে দরকার হলে কিছুই করতে হবে না, শুধু একটা কাজ করো, যারা এই সমস্ত আচরণগুলো মেনে চলেন তাদেরকে শুধু সম্মান দিতে শেখো, এইটুকু শুধু থাকুক। মানে এটা যদি বাংলায় এসে যেত, এটা যদি সনাতন ধর্মের মানুষদের মধ্যে তৈরি হয়ে যেত, তাহলে সনাতন ধর্ম আর এত দুর্ভাগ্যের জায়গায় পড়ে থাকতো না। সেজন্য আমি সকলের চরণে একটু বিনীত নিবেদন, মায়েরা আপনারা বৈষ্ণব হতে না পারলেও যদি কোনোদিন পথে ঘাটে দরজায় বৈষ্ণব দেখতে পান, আপনি তার বিচার করতে যাবেন না, পারলে একটু বৈষ্ণবকে সম্মান করবেন।
কারণ গাছে যখন ফুল দেয় আপনি তুলে নিয়ে তার গন্ধ শোকেন, গাছে যখন ফলদান করে আপনি তার ফল নিয়ে মিষ্টি স্বাদের ফলটি গ্রহণ করেন। কিন্তু আপনি একবার ভেবে দেখলেন না যে ওই গাছের কাণ্ডটা কিন্তু মাটিতে ঠেকে রয়েছে, আর ওই কাণ্ডের শেষে কিন্তু শেকড় রয়েছে, ওই শেকড় কিন্তু কাদা মাটিতেই জড়ানো আছে। তাহলে গাছ যদি কাদার সঙ্গে জড়িয়ে না থাকতো তাহলে সে ভালো ফল দিতে পারতো না। তাই মানুষ দোষে গুণে ভরা, তার কাদাটাকে তুমি মাখামাখি করতে যেও না, তার কাছ থেকে পাওয়া সুমিষ্ট ফলটাকে গ্রহণ করার চেষ্টা করো। কারণ প্রতিটি মানুষ তার মধ্যে দোষ 1% হলেও থাকবে, কিন্তু দোষের দিকে তুমি তাকিও না। তোমরা মানুষ, তোমরা দেবতার আসনে বসতে পারবে, পারলে তার থেকে ভালো জিনিসগুলোকে গ্রহণ করে তুমি ভালো আসন গ্রহণ করো। তাই এই সহনশীলতাটা প্রতিটি মানুষের দরকার। তাহলে এই হলো 2 নম্বর। এইবার তৃতীয় কথা হচ্ছে অমানি না, মানে আমাকে কে সম্মান দিল এটা আমি কোনোদিন ভাববো না। তাহলে 4টে গুণ আমি বলেছিলাম, 4টের মধ্যে একটা হচ্ছে ঘাসের থেকে ছোট হব, মানে আমি সব থেকে ছোট, আমি মূর্খ, আমি নিকৃষ্ট, এটা যদি ভাবি তাহলে আমার অহং বস্তুটা কোনোদিন তৈরি হবে না। তাহলে এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার সহ্য ক্ষমতা থাকবে। হ্যাঁ, বৃক্ষ যেমন কাটিলেও কাউরে কিছুই না বলায়, শুকাইয়া শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগায়। তাহলে আমার বৃক্ষের মতো সহ্য ক্ষমতা। আজকে যদি সত্যি এখানে কোনো বৈষ্ণব থাকেন, নিরামিষ আহার করেন, সেই বৈষ্ণবকে কত মানুষ কত গালিগালাজ দিয়ে কথা বলেন, কিন্তু আপনি কোনোদিন দেখতে পাবেন না যে ওই বৈষ্ণব যিনি জপমালায় নাম করছেন উনি কিন্তু কড়া ভাষায় কথা বলেননি। তাহলে দেখুন তার সহ্য ক্ষমতা কতটা। কত বৈষ্ণব এরকম রয়েছে যারা কানে কত নোংরা কথা হাজার হাজার শোনে, কিন্তু তারা সবকিছু চৈতন্য চরণে ঢেলে দিয়ে নিজেকে শান্তি পায়। আর একটা কথা মনে রাখবেন, বৈষ্ণবের বুকে আপনি এতটুকু আঘাত যদি দিয়ে থাকেন, আপনি এ জীবনেই কিন্তু তার সাজা আপনাকে পেতে হবে। এই যে এখানে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, কারোর মুখ দেখে বোঝা যাবে না তার বৈষ্ণবত্ব ভেতরে কতটা রয়েছে, কার মধ্যে কতটা বৈষ্ণবত্ব রয়েছে, এটা আপনি মুখ দেখে বুঝতে পারবেন না। তাহলে আপনার মুখের কুবাণী কার হৃদয়কে গিয়ে জ্বালিয়ে দেবে, সেই জ্বালাটা আপনার সংসারকে জ্বালিয়ে দিতে পারে। তাই জন্য বৈষ্ণবগণ বলেছেন যে বৈষ্ণব দেখলে নিন্দা নয়, পারলে তাকে একটু সম্মান করো। তাকে সরাসরি যদি সম্মান নাও করো, চোখটা বন্ধ করে সেকেন্ডের মতো একটু চোখ বন্ধ করে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। এইটুকু শুধু বাণী যদি বলা যায় তাতেও বৈষ্ণবের প্রণাম হয়ে যায়, সম্মান হয়ে যায়। তাহলে এই হচ্ছে 2 নম্বর সহ্য ক্ষমতা। 3 নম্বরে অমানিনা, মানে আমাকে কে সম্মান দিল কে দিল না ওটা দেখবো না। আর 4 নম্বরে মানদেন, মানে আমি যাকে চোখের সামনে দেখতে পাবো তাকে আমি প্রাণ দিয়ে সম্মান দেব। বলুন তো মায়েরা, এই 4টে গুণ যদি কারোর ভেতরে থাকে তার কি ভগবানকে পাওয়া খুব কঠিন হবে? খুব বিচার করে দেখুন। মানে আমি সবার থেকে ছোট, আমি সবার থেকে অজ্ঞানী, এটা 1 নম্বর। আর আমার সহ্য ক্ষমতা সাগরের সমান, এটা 2 নম্বর। আর তৃতীয় কথা হচ্ছে আমাকে কে সম্মান দিল কে দিল না ওটা আমি তাকাবো না। আর আমি যাকেই সামনে দেখতে পাবো, সে চণ্ডাল হোক, ব্রাহ্মণ হোক, মাতাল হোক, ভদ্র হোক, আমি কিন্তু তাকে প্রাণ ভরে সম্মান দেব। এই 4টে গুণ একটা মানুষের মধ্যে যদি থাকে তাহলে তাকে আলাদা করে ভোগ লাগাতে হয় না। সে হাত জোর করে ভগবানকে ডাকলে ভগবান হাত বাড়িয়ে তাকে কোল দিয়ে দেয়। দেখুন গানটাতে তাই বলছে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষায় তাই গৌর হরি হরি তোমার হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, তোমার না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগায় তোমার
ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা হারিল না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমারে জাগিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায়ও না। আচ্ছা দাঁড়াও, দুটো লাইন গান আমি করলাম, দুটো লাইনের গানের মধ্যে দুটো শিক্ষা দিল। কি শিক্ষা দিল না, সংসার করতে গেলে এই দুটো জিনিসের কিন্তু টাল বেটালটা বেশি হয়। প্রথমত, সংসারী লোক কিছু সংগ্রহ করার জন্য ব্যাকুল হয়ে যায়, এটা 1 নম্বর গুণ। আর দ্বিতীয় কথা, সংসারী লোক যাকে তাকে ভালোবাসতে গিয়ে পাগল হয়ে যায়। আপনি যাকে বেশি ভালোবাসলেন তাকেই আপনার সব থেকে দামি মূল্যবান রত্নটি দিয়ে দিলেন। একটা পুরুষ মানুষ যদি রোজগার করে সঞ্চয় করে থাকেন, সেই সঞ্চয়ের টাকাটা যাকে বেশি ভালোবাসে তার পিছনেই কিন্তু ইনভেস্ট করে ফেলে। হতে পারে নিজের ছেলে, হতে পারে নাতি নাতনি, যে কোনো হতে পারে। তাহলে আমি ভালোবাসা দিয়ে যাকে সব থেকে বেশি আপন করে বুকে স্থান দিলাম, আর ভালোবাসার মোহ অন্ধকারে পড়ে আমার সব থেকে দামি জিনিসগুলো যাকে উজাড় করে ঠেলে দিলাম, শেষের দিনে দেখা গেল ওই মানুষটাই বেশি জ্বালা যন্ত্রণা দিয়ে মারল। তাহলে আপনি শেষের দিনে গিয়ে, যেদিনকে আপনি কৃষ্ণ বলতে গিয়ে কাঁদার দরকার, সেদিন কাঁদলেন কিসের জন্য না ভালোবাসার মানুষের যন্ত্রণাটাকে না সহ্য করতে পেরে। তাহলে 60 বছর বয়সের পরে মানুষকে সবকিছু ভুলে গিয়ে ঈশ্বরের নামে ডোবা উচিত। কিন্তু 60 বছরের আগে যাকে ভালোবেসে সর্বস্ব জলাঞ্জলি দিলেন, তার জ্বালা সহ্য করতে না পেরে মৃত্যুর দিন পর্যন্ত আপনি ব্যাকুল হয়ে কাঁদলেন, তাহলে আপনার ভুল হয়ে গেল। সেই জন্য গানের মধ্যে বলছে যে তুমি যখন কাউকে ভালোবাসবে খুব সচেতন হয়ে ভালোবাসো। এমন কাউকে ভালোবাসতে চাও আর এমন কারোর ভালোবাসাটা গ্রহণ করো যে ভালোবাসা দেওয়া আর যে ভালোবাসার নেওয়া, এই দুটোর মাঝখানে যেন আমার চৈতন্য মহাপ্রভুর চরণটা থাকে। তাই জন্য গানের মধ্যে বলছে, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় তুমি ভুলিও না। পরের লাইনে আবার আরো নূতন করে কথা বললেন, যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বাবা, খুব স্বল্প ভক্তের সমাগম হয়েছেন, কিন্তু আনন্দটা ওই জায়গায় নয়। 10,000 20,000 মানুষের গমনাগমন আর 5 জন ভক্তের গমনাগমন, দুটো রসাস্বাদন আলাদা হয়ে যায়। শিব ঠাকুর সঙ্গীত গাইতে গিয়ে বলেছিলেন, 1 লক্ষ মানুষের কাছে গান গাওয়া, সেখানে যদি হুজুগে পাবলিকের মতন কোনো দর্শক হয়, তার থেকে 5 জন যদি পরম বৈষ্ণব থাকে, তার মাঝখানেই গান বাজনা রসের সাগর হয়ে যায়। তাই আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করছেন বলে এই এত গভীর তত্ত্বপূর্ণ গানটা আপনাদের কাছে গাইছি। এই দেখুন, প্রথম দুটো লাইন বুঝে গেছিলেন, এবার দ্বিতীয় লাইনে বলছে, যে জ্ঞানের দীপ মানে প্রদীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ হৃদয়ে তুমি জ্বালিও না। আর যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। অপূর্ব কথা। মানুষ যৌবনকালে বিচার করতে ভুল করে, কিন্তু বৃদ্ধ বয়সে বিচার করার ক্ষমতা এসে যায়, কিন্তু তখন শক্তি হারিয়ে যায়। বিচার তুমি হয়তো করলে, ভুল ঠিক সত্য মিথ্যা ন্যায় যুক্তি সবই আসলো, কিন্তু সময় যে হাতে আর নেই। এই তো চৈত্র মাস, আজকে 5 তারিখ হয়ে গেল। হুমায়রা
আর কটা দিন গড়িয়ে গেলেই পয়লা বৈশাখ, নতুন বছর আপনি হাতে পেয়ে গেলেন। তাহলে এক একটি করে পয়লা বৈশাখ আপনি জীবনে কতগুলো পেয়েছেন? এখানে যারা যারা বসে আছেন প্রত্যেককে বলছি, পয়লা বৈশাখ কতগুলো আপনার জীবনে হলো? আপনি যদি গুনতে থাকেন না, আপনি গুনে বলে দিতে পারবেন। যার এখানে 60 বছর বয়স, তিনি 60খানা পয়লা বৈশাখ পেয়েছেন। যার 70 বছর, তিনি 70টি পয়লা বৈশাখ পেয়েছেন। কিন্তু এইটা ভেবে দেখেননি 70টি পয়লা বৈশাখ কদিনের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল, আর মাত্র কটা পয়লা বৈশাখ আমার জীবনে আসবে, সেটা কোন দিন জীবন থেকে পার হয়ে যাবে সেটা বোঝা যাবে না। তাই জন্য গানের মধ্যে বলছে, যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। যে যত না পেলে তোমারে লোভিব, সে যত না মরে হরিও না। যে নেশায় আমায়, যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমার হারাবো, সে তৃষায় আমায় জাগিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগিও না। ও মা, এরে বাবা, কিসের শব্দ? হায় রে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা, বৃষ্টি হোক, অসুবিধে নেই, বৃষ্টি থেমে যাবে, হবে না, কিছুটা পিড়পিড় করে হবে, তারপর থেমে যাবে, চিন্তা নেই। আর যাই হোক, আমরা এই যে গানটা গাইছি, এটা খুব আত্মনিবেদনের একটি প্রকাশ স্বরূপ গান। যে গানটাতে বলছে যে আমি জ্ঞানী হব, পণ্ডিত হব, বিদ্যা বুদ্ধি আমার প্রয়োজন, কিন্তু যে বিদ্যা, যে বুদ্ধি, যে লেখাপড়া, যে শিক্ষা আমাকে ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন হয় না। তাই জন্য গানের মধ্যে শেষের লাইনে বলে দিলেন, যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শুনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শুনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। তৃষা জাগিলে তোমারে, হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। যে তৃষা জাগিলে তোমার হারাবো, সে তৃষায় আমার জাগায় না। সে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী, মা বাবা, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আধার জামি
খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবে একা আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। রাধার মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। হরে রাধার মন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, আর অভাজনে তুমি বিনে তরাবে কি হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একা আমি, আহারে, বলি হারি, বলি হারি। পিতা মাতা ভগ্নী ভ্রাতা সব দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত গণে, ও
চরণে ভক্ত গণে আর চরণে ভক্ত গণে ঠাই জানি পার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিয়োগ আমার ওই আধার জামি একা আমি আধার জামি একা আমি খোঁজি গো তোমার হাত ধরে পার করে হাত ধরে পার করে হাত ধরে পার করে নিও গো আমার নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল জয় নিতাই। আমরা এই গানটা গাইতে গাইতে সবাই চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চৈতন্য মহাপ্রভুকে সঙ্গের সঙ্গী করে আমরা একটু বৃন্দাবনে প্রবেশ করলাম। সবাই মিলে বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয় বৃন্দাবনের মাঠে এইবার আসতে মায়েরা 8টি ঘর রয়েছে, 8 কুঠরি, 9 দরজায় আটা, মধ্যে মধ্যে ঝড় কাকা হরি হরি বল। 8 কুঠুরি 9 দরজায় আটা হরি হরি বল। মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। তত্ত্বটা বুঝিয়ে দিই, তত্ত্বগুলো বুঝিয়ে দিই। আমাদের শরীরে 9টা দরজা আমরা বলে দিলাম, 9টি দরজা, আর দেহের মধ্যে 8খানা ঘর আছে। 8টি ঘর কোথায় আছে? 8টি পদ্ম ফুল আমাদের দেহের মধ্যে আছে। সেই 8টি ঘর, মাথায় একটি, দুটো ভ্রুর মাঝে একটি, গলায় একটি, হৃদয়ে একটি, নাভিতে একটি, নাভির নিচে, মেড্র অগ্রে, মেড্র মূলে। তাহলে এই 8টা কুঠুরি আর 9টি দরজা, এগুলো যারা যোগ সাধনা করেন তারা এই সমস্ত তত্ত্বগুলো জানেন। তাই বলছে 8 কুঠুরি 9 দরজা আটা, মাঝে মাঝে ঝড় কাটা। 8 কুঠরে 9 দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আছে আয়না মহল নাই, কেমনে আসে যায় হরি বল। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। মন তুই রইল খাঁচারে আসে, খাঁচা যে তোর খাঁচা বাসে, মন মন তুই তুই রইলি খাঁচা রয়াসে। খাঁচা যে তোর কাঁচা বাসে। সত্যি সত্যি গানটার গভীরতা দেখুন মায়েরা। বলছে মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা মানে দেহটা। মানুষ মানুষকে ভালোবাসার অভিনয় করে শুধু দেহকে পাওয়ার জন্য, কিন্তু এই দেহটা হচ্ছে কাঁচা বাঁশ, কিন্তু তার ভেতরে অচিন পাখি যাকে ধরা যায় না, তাকে তুই ভালোবাসতে পারলি না। তাই বলছে মন তুই রইলি খাঁচারি আসে,
খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। একটুখানি আমাদের কমিটির বাবারা আছেন, আপনারা যেমন নীরবে বসে আছেন সেইভাবেই বসে থাকবেন। যাদের কাছে ভিক্ষার সম্পত্তি নেই তো দেবেন না, কিন্তু যেন এই সুযোগে কেউ উঠে যাবেন না। ওনারা আপনাদের দ্বারে যাবেন, আপনারা উদার মনে কৃষ্ণ সেবার জন্য যা পারবেন একটু ওনাদের ভিক্ষার ঝুলিতে। প্রত্যেককেই বলছি, গানের শেষে আমাকে কিছুই দিতে হবে না, কীর্তনিয়া হিসেবে আমাকে অনেকে দেওয়ার জন্য ভাবতে পারেন, কিন্তু যা দেবেন কমিটির আঁচলে দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। মন তুই রইলে খাঁচারে আসে আসে, কাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোনদিন খাঁচা পড়বে খসে, কোনদিন খাঁচা পড়বে খসে, আবার কোনদিন খাঁচা পড়বে খসে, কোনদিন খাঁচা পড়বে লালন ফকির ভেবে পায় কেমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচেন পাখি ওরে মন আমার, ওই খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি ওরে আসে যায়, খাঁচার ভিতর অচেন ওরে পাখি আসে যায়, খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরি।